শিল্পনগরী গাজীপুরে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। উৎপাদন কমে যাবার পাশাপাশি শিল্প কারখানায় বন্ধ হবার উপক্রম দেখা দিচ্ছে। গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী রোমান আহমেদের কাছ থেকে। শিল্পনগরী গাজীপুরের বর্তমান যে গ্যাস সংকটের অবস্থা তা ধীরে ধীরে আরও তীব্র আকার ধারণ করছে। তো এখানে যে গ্যাস রয়েছে, গ্যাসের যে চাহিদার থেকে কিন্তু অনেকটাই কম মিলছে গ্যাস, যার ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন সেক্টরেও ব্যাপক একটি সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের একটি সিএনজি স্টেশনে। এখানে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে দীর্ঘ লাইন রয়েছে গাড়িগুলোর, অর্থাৎ ব্যক্তিগত যান এবং সিএনজি দীর্ঘ সারি রয়েছে। চালকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছে যে এখানে তারা 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না, ফলে তাদের জীবিকা নির্বাহটাই এখন অনেকটাই দুষ্কর হয়ে পড়ছে। পাশাপাশি এখানের যে স্বাভাবিক গ্যাসের যে চাপ থাকা প্রয়োজন যানবাহনের জন্য, সেটি এই 15 PSI হলে যেটি স্বাভাবিক হয়, এবং সাধারণ এখানে নজলের মেশিনে যেটি দেখায় 200 থেকে 230 প্রেসার থাকার কথা, সেখানে এখন আছে 105 থেকে 110। এই অবস্থা থাকার কারণে চালকরা তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না, ফলে এইখানে যে একটা গ্যাসের যে চাপ এবং গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। পাশাপাশি গাজীপুরের যে শিল্পনগরী একটি অঞ্চল গাজীপুর, এখানে এই গাজীপুরে যে শিল্পের যে অবস্থা সেটা যদি একটু বলার চেষ্টা করি, যে শিল্পের জন্য স্বাভাবিক গ্যাসের চাপ 50 PSI প্রয়োজন, সেটা এখন নেমে 20 থেকে 25 PSI হয়েছে, যার ফলে এখানে যে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কিন্তু এই শিল্পের ধস এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই গাজীপুরে মোট 51টি সিএনজি স্টেশনের পাশাপাশি প্রায় 3000 কারখানা রয়েছে, যেটি সম্পূর্ণ এই গ্যাসের উপর নির্ভর, এবং এই গ্যাসের যে পরিস্থিতি সেটা তীব্র আকার ধারণ করার কারণে এখন কিন্তু আস্তে আস্তে এই স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে, এবং পাশাপাশি এখান থেকে যে গ্যাসের পরিস্থিতি সেটা তীব্র আকার ধারণ করায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ।